ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাস উদ্দিনের ব্যতিক্রমী জনকল্যাণমূলক কর্মকাণ্ড দেশব্যাপী আলোচনার জন্ম দিয়েছে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার মাধ্যমে দলের নেতাকর্মীদের জন্য দৃষ্টান্ত স্থাপন করছেন তিনি। জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে শুরু করে গত কয়েক মাস ধরে নিজ উদ্যোগে রাজধানীর বিভিন্ন খাল, লেক এবং গুরুত্বপূর্ণ সড়ক পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ পরিচালনা করছেন আফাজ উদ্দিন। তার নেতৃত্বে পরিচালিত এই কার্যক্রমের ফলে দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন অবস্থায় থাকা কয়েকটি খালের সৌন্দর্য ফিরে এসেছে। একই সঙ্গে লেকপার ও সড়কের দুই পাশে জন্মানো আগাছা অপসারণ এবং জমে থাকা বর্জ্য পরিষ্কার করে এলাকাগুলোকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলা হয়েছে। স্থানীয়দের মতে এ ধরনের উদ্যোগ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করেনি, বরং সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ আফাজ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ার যে পরিকল্পনা রয়েছে তারই অংশ হিসেবে আমি নিজ উদ্যোগে এই কার্যক্রম পরিচালনা করছি। আমরা চাই রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজের জন্য দৃশ্যমান ও ইতিবাচক কাজ করতে। তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। নাগরিকদের সহযোগিতা থাকলে একটি পরিচ্ছন্ন সবুজ ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলা সম্ভব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী চেয়ারম্যান, বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সারা মাসব্যাপী না, বৎসরব্যাপী যে কর্মসূচি উনি ঘোষণা করেছেন, সপ্তাহে একদিন পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বৃক্ষরোপণ, তারই ধারাবাহিকতায় আমরা এই কাজটা করছি নির্বাচনের পরে। কিন্তু আমরা নির্বাচনের আগেই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত বছর 25 সালের সেপ্টেম্বরের এই লেকেরই 4 কিলো আগে 12 নম্বর সেক্টর রূপায়ণ সিটির সামনে বিএনপির সংগ্রামী মহাসচিব এই বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্ন কাজের শুভ উদ্বোধন করেছিলেন। তার ধারাবাহিকতায় আমরা প্রায় 60 দিনের মতো কাজ করেছি এক নাগারে, যেখানে আমাদের দলীয় ভাইয়েরা এবং অঙ্গ সংগঠন, বিএনপি অঙ্গ নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা কাজ করেছে। তারপরে আমরা গুলশান লেক, বনানী লেক, করাল বস্তির যে ঐতিহাসিক লেক সহ উত্তরাস্ত আরও কিছু জায়গায় আমরা কাজ করেছি। সেটার ধারাবাহিকতা চলমান। আপনারা দেখেছেন এখানে অত্যন্ত এই 17 নম্বর সেক্টর, এক পাশে ডিওএসএস মিরপুর, আরেক পাশে এখানে বিজিএমই ভবন, যেটাকে বলে ব্যবসায়িকদের সেন্ট্রাল অফিস, পাশে শান্তমরিয়াম ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এখানে চলছে শিক্ষা প্রতিষ্ঠান কার্যক্রম। আপনারা আশেপাশে ছাত্রছাত্রী দেখতে পাচ্ছেন, কিন্তু অত্যন্ত নোংরা এবং বাজে ময়লা। এখানে 3 কিলো হবে, আপনার পূর্ব অংশে 1 কিলো, পিছনে দক্ষিণ মেট্রো পর্যন্ত 1 কিলো হবে। এখানে বাম দিকে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির একটা ব্রিজ আছে, 7 নম্বর ব্রিজ পর্যন্ত 1 কিলো। 3 কিলোকে আমরা পরিকল্পনা করে আমরা ভেকু, বাংলা যেটাকে বলে অ্যাক্সেলেটর, তো ইংলিশ শব্দ ভেকু, আমরা নামিয়েছি। এই ভেকু দিয়ে যদি টানা আমরা কাজ করি, তারপরে আমাদের ভাইরা এবং শ্রমিক ভাইরা যদি আমরা 50 জন বা 40 জন নিয়মিত সাথে সহযোগিতা করি, কাজ করি, আমার মনে হয় এটা ক্লিন করা সম্ভব হবে। সেই চিন্তা থেকে মানবিক কাজ দলের উনি আহ্বান করেছেন প্রধানমন্ত্রী হিসাবে, বিএনপির প্রধান হিসাবে নয়। এই কাজটা শুধু আমি মহানগরের যুগ্ম আহ্বায়ক, আমাদের এখানে পশ্চিম থানা বিএনপি, দক্ষিণখান থানা আছেন, এখানে আরও বিভিন্ন থানার নেতৃবৃন্দরা সাথে কাজ করছেন। এটা সকলেরই দায়িত্ব, মানবিক কাজ। সেই তাগিদেই আমরা এই কাজটা চলমান রেখেছি এবং সরকার যেহেতু মাত্র এসেছে, বাজেট হয়েছে এবং বিভিন্ন প্রকল্প হাতে নিচ্ছে, এই প্রকল্পটাও আমরা তুরাগের থেকে ওইখানে প্রায় 5টা সেক্টর, 10, 11, 12, 15, 17, এই 17 এবং দক্ষিণ মেট্রো পর্যন্ত এটাকে আমরা হাতিরঝিল আকারে অথবা ধানমন্ডি লেকের আদলে গড়ে তোলার জন্য, যেখানে বাচ্চারা খেলাধুলা করবে, সেখানে বয়স্করা হাঁটবে, বসবে, বিনোদন কেন্দ্র তৈরি হবে, মা বোনরা এখানে এসে বসবেন। এই অঞ্চলের বিশেষ করে এই ঢাকা 18-র এই অংশ, উত্তরখান,
দক্ষিণখান, তুরাগ, পশ্চিম এবং আশুলিয়া টঙ্গীর যেই লোকজন সাধারণ মানুষ যাতে এখানে এসে বসতে পারে, প্রধানমন্ত্রী সেটাই চান, একটি সবুজ এবং একটা সুন্দর বাংলাদেশ এবং একটা পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন গ্রিন যেটা থাকবে, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।